ময়নাগুড়ি শহরে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ হলো গ্যাস সিলিন্ডার। মঙ্গলবার রাত আনুমানিক 12টা নাগাদ ময়নাগুড়ি দেবীনগর 12 নম্বর ওয়ার্ডে আগুন। প্রথমে একটি ঘরে আগুন লাগে, পরবর্তীতে ঘরে থাকার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। পরবর্তীতে খবর দিলে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আপ্রাণ চেষ্টা করে আগুন আয়ত্তে আনে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন কি করে লাগলো এখনো কিন্তু জানা যায়নি। এই ঘটনায় সারা এলাকায় উত্তেজনা। পরপর দুটি বাড়িতে আগুন লেগে যায় এবং আশেপাশে আরও যেসব বাড়িগুলি আছে তারা আগে থেকেই সতর্কতামূলক হিসেবে তারা তাদের বাড়ির মালপত্র সরিয়ে ফেলে। খবর লেখা অবধি ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। বললাম আপনার ঘরেও তো আগুন লেগেছে? হ্যাঁ, লেগেছে। মানে যেটা সিলিন্ডার বাস্ট হয়েছে সেটা কোন বাড়িতে হয়েছে? বাস্ট হয়েছে ওইটা মানে আমার সিলিন্ডারে বাস্ট হয়েছে, আমি তো দোকানে ছিলাম। আচ্ছা, কিভাবে আগুনটা লাগলো জানেন কি? লাগছে ওই যে পাশের ঘর থেকে লাগিয়ে গেছে। তো মানে আপনার কি জিনিসপত্র সব পুড়ে গেছে? হ্যাঁ, আমার বেশিরভাগই মানে অর্ধেকটাই পুড়ে গেছে। যে কাগজপত্র, টাকা পয়সাও ছিল ঘরে। কেউ আহত হয়েছে? না, হয়নি। আপনার নাম? আমার নাম মামুনি মণ্ডল। বিশু, কি হয়েছে ঘটনাটা বলুন তো। দেবীনগর সানরাইজ ক্লাবের পাশে একটি বাড়িতে আগুন ধরেছে। বললাম আগুনটা আবার প্রথম কি আগুন লেগেছে তারপর কি সিলিন্ডার বাস্ট হয়েছে? হ্যাঁ, প্রথমে আগুন লেগেছে, তারপরে সিলিন্ডার বাস্ট। তো খবর কে দিল দমকলকে তৎক্ষণাৎ? দেখুন, এক একজন এক এক দিকে খবর দেয়। আমার এই এলাকার পাশের বাড়ির প্রদীপ বণিক, সে আমাকে ফোন করে আগুন লেগেছে তাদের দমকল পাঠান। আমি তৎক্ষণাৎ দমকল দপ্তরে ফোন না করে সেই দপ্তরের একজন কর্মী আছে, আমি তাকে তার পার্সোনাল নাম্বারে ফোন করে জানাই যে তাড়াতাড়ি দমকলের ব্যবস্থা। কটা বাড়ি ক্ষতি হয়েছে? কটা বাড়ি? 3টে বাড়ির ক্ষতি হয়েছে। কোনো হতাহত হয়নি? না, হতাহতের কোনো ক্ষতি নেই, খবর নেই, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন আয়ত্তে এসছে? এখন তো দমকল বাহিনী, পুলিশ প্রশাসন প্রত্যেকে মিলে হাত লাগিয়ে আগুন এখন আয়ত্তে আছে।